আল্লাহ তাআলা যতগুলো কর্মসূচি দিয়েছেন, সমস্ত কর্মসূচি বলতে গেলে তার উত্তম ভাবে যেটি বলা যেতে পারে সেটি হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে ঐক্য করাতে চাচ্ছেন। যাদের টাকা আছে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, বান্দা তুমি গরিবদেরকে দাও, তুমিও সুখ করবে, ও সুখ করবে। তাকিয়ে দেখো, তোমার সাথে বাচ্চাও দাঁড়িয়েছে, মিসকিনও দাঁড়িয়েছে, ইতিমও দাঁড়িয়েছে, কোনো ভেদাভেদ নেই। ঐক্যের একটা প্রতীক আল্লাহ তাআলা দিচ্ছেন। একই সাথে আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন, ঈদ যখন শুরু হলো তখন তোমার রবের নামে তাকবীর তোমাকে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আমি শিক্ষিত জাতিকে এতটুকু বোঝাতে যাব, কেন আল্লাহ তাকবীর দিতে বললেন? তাকবীর দেই না আমরা? কথা বলেন না, দেই না? কেন দিচ্ছেন মনে রাখবেন, রমজান মাস বাদে আর যতগুলো মাস আছে, অধিকাংশ মানুষ বর্তমান 10টা 11টা 12টা ছাড়া ভাত খায় না, ঠিক না? অথচ দেখা যায় 8টার দিকে চা না খাইলে, 10টার দিকে ভাত না খাইলে, 12টা পর্যন্ত এভাবে ঘোরাইলে মানুষটা মাথা ঘুরে পড়ে যাবে। আমি বুঝাইতে পারি নাই? অথচ সেই বান্দা, এমনও আল্লাহর বান্দা আছে রাতে একটা খেজুর খায়, ডায়াবেটিসের অনেক রোগী সেহরিতে একটা খেজুর খায়, সারাদিন যাবত রোজা হয়, কোনো ট্রাবল পায় না। বলেন তো মহিমা কার? সবাই বলেন আল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তোমাকে এই যোগ্যতা তোমার রব দিয়েছে, তোমাকে এই সুস্থতা তোমার রব দিয়েছে। পকেটে টাকা নেই কিন্তু মনে তোমার রব তোমার সুখ দিয়েছে। সন্তানগুলোর টাকা নেই অথচ একটা আদর দিয়ে তোমাকে খুশি করেছে। সুতরাং তোমার রব এত কিছু দিল, তোমার রবের নামে তাকবীর দাও, তোমার রব অনেক বড়। বলেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শেষে বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আমরা যেন শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহ ঐক্যের একটা প্রতীক দিলেন। ধনী গরিব, এতিম মিসকিন, ফকির অনাথ সবাই একই কাতারে দাঁড়িয়েছে, সবাই আনন্দ উপভোগ করছো। আমি সে কথাটি এই জন্য বলছি, ইহুদির সংখ্যা ইসরায়েলের 80 লক্ষ, আর গোটা বিশ্বে মুসলিমের সংখ্যা 150 কোটির অধিক। আশ্চর্য ব্যাপার হলো 80 লক্ষ ইহুদি রাজত্ব করছে 150 কোটি মুসলমানদের উপরে। বাস্তব না বাস্তব? এটা হাস্যকর বিষয় না? বিষয়টি হওয়ার মূল লক্ষ্য, মূল কারণ হলো, যে ঈদ বান্দাকে আল্লাহ শিক্ষা দিলেন ঐক্যের প্রতীক গৌরব। রাজা যেভাবে কাতারে দাঁড়িয়েছে, পাশে যেভাবে তোমার ফকিরও দাঁড়িয়েছে, ঠিক সেভাবে হাত মিলাও। উনিও যেভাবে সংগ্রাম করবে, তোমাকেও ঠিক সেভাবে সংগ্রাম করতে হবে। বিশ্বাস করেন, 80 কোটি মুসলিম যদি তসবিহ নিয়ে পড়ে না থেকে, জায়নামাজে পড়ে না থাকতে, আল্লাহ যাহা নির্দেশ দিয়েছে প্রত্যেকটি নির্দেশ